ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানকে সরিয়ে দেয়া হলো অন্য রাজ্যে। সতর্ক করার পরেও মুর্শিদাবাদের নিমন্ত্রণ রক্ষায় গিয়েছিলেন 7 জওয়ান, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। অভিযোগ পাওয়ার পরই ভিন রাজ্যে ওই 7 জওয়ানকে সরিয়ে দিল কমিশন। কথা বলবো আরো বিস্তারিত, আপনাদের সামনে তথ্য তুলে ধরবে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, জানিয়ে রাখি যে ভোটের আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া কমিশন, কিন্তু কমিশন আগেই বলেছিল যে কোনো আতিথেয়তা যেন গ্রহণ না করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু দেখা যাচ্ছে যে 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্য রাজ্যে সরানো হলো। কেন সরানো হলো? কারণ সরানো হয়েছে মুর্শিদাবাদে। দেখা গেছে এই 7 কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা ইফতার পার্টিতে তারা নিমন্ত্রণ রক্ষা করে এবং অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয় কমিশন। এর মধ্যে 3 জনকে প্যারামিলিটারি কাস্টাডিতে দেওয়া হয় 7 দিন, 2 জনকে সতর্ক করা হয় এবং এই 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কিন্তু অন্য রাজ্যে সরিয়ে দিয়েছে কমিশন। তারপর দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে মার্চের প্রথম দিকে এবং মার্চের 10 তারিখের মধ্যে এসেছে। আরো কেন্দ্রীয় বাহিনী আসছে 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি, আরো 1 মাসের মধ্যে প্রায় 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই রাজ্যে আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনীর কিন্তু আচরণ নিয়ে এবং তাদের যে আতিথেয়তা গ্রহণ না করে বারবার কিন্তু সতর্ক করেছিল কমিশন। এর আগে অনেক অভিযোগ উঠেছিল যে কেন্দ্রীয় বাহিনী হয়তো শুধুমাত্র রুট মার্চ করছে, যেখানে করা দরকার সেখানে করছে না, সেখানে হয়তো তারা কোনো নিমন্ত্রণ রক্ষা করছে, সেটা বারবার কিন্তু বলা হয়েছিল যেন এরকম না করে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে মুর্শিদাবাদে দেখা গেছে যে ইফতার পার্টিতে এই 7 কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা সেই পার্টিতে যায় এবং অভিযোগ পেয়েই কিন্তু ব্যবস্থা নিয়েছে কমিশন। এদের মধ্যে জানিয়ে রাখি 3 জনকে প্যারামিলিটারি কাস্টাডি দেওয়া হয় 7 দিন, 2 জনকে সতর্ক করে এবং 2 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। এই 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেই অন্য রাজ্যে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একদমই ধন্যবাদ তোমায় রুমা। অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, যার ফলে এবার নির্বাচন কমিশন প্রথমেই এই জায়গাটায় পুরোপুরি একেবারে এই শর্তে বাধা ছিল যে কেন্দ্রীয় বাহিনী কোথাও কোনো নিমন্ত্রণ রক্ষা করতে যাবে না। আর সেই অভিযোগই উঠেছে 7 জওয়ানের বিরুদ্ধে, আর সেই অভিযোগ পাওয়া মাত্রই সেই 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো অন্য রাজ্যে। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন দিচ্ছে? কখনো দেখেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে? ময়নাগুড়িতে এই অভিযোগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? আই রেসপেক্ট দ্য সেন্ট্রাল ফোর্সেস, but please remember that manpower is the real power. आज बीजेपी पावर में है दिल्ली में, काल उलट जाएगा, ऐसा ही परिस्थिति है। याद रखिए, आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे, तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠল অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তিনি নিজের কাজে ব্যবহার করছেন। বিজেপির নেতা কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া প্রতীক তুলে দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে। পোস্ট করে দাবি করেছে তৃণমূল। নীলাদ্রি শেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান। অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? পাল্টা নীলাদ্রি শেখর দানা। নাম লেখা বলে দিই, বাঁকুড়া বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে।
আপনি ভাবতে পারেন যে আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে খানা খানা গানা দানা, হ্যাঁ। কেমন লাগে কুমির ছানা। এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কেমন লাগে কুমির ছানা, এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে যে উপেন্দ্র কিশোর। খানা খানা গানা দানা, হ্যাঁ কেমন লাগে কুমির ছানা। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল, তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়েরও কালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল চোরের দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে দেবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।